হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে। দেখো, আজকে যে চ্যাপ্টার আমরা পড়বো সেটা হচ্ছে ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ফটোইলেকট্রিক এফেক্ট। তোমরা জানো এটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যে কোনো এক্সামে এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসবেই, যে কোনো এক্সামে বলছি। তোমাদের বোর্ড এক্সামে তো আসবেই, এছাড়া যারা জয়েন্ট দেবে, নিট দেবে, তাদের জন্য এই চ্যাপ্টার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সবার জন্য এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের ফর্মুলাও খুব কম, দু একটা বিষয়ের উপরেই নিউমেরিক্যাল হয় বলতে গেলে। হ্যাঁ, সেই জন্য এই চ্যাপ্টারের অ্যান্সার করাও কিন্তু বেশ সুবিধায়। যাই হোক, তোমরা ভালো করে পড়বে এই চ্যাপ্টারটা। আমি কিছু কনসেপ্ট আর কিছু নিউমেরিক্যাল তোমাদের আমি করাবো। অ্যাটমস চ্যাপ্টারটা হয়ে গেছে, ওটা যেভাবে করিয়েছি দুটো ক্লাস, এটাও ঠিক শর্ট করে কনসেপ্ট অর্থাৎ থিওরিটিক্যাল কিছু বিষয় আর সঙ্গে কিছু নিউমেরিক্যাল করাচ্ছি। শুরু করে দাও আমার সাথে। ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ফটোইলেকট্রিক এফেক্ট। দেখো, আমরা সবার আগে এই চ্যাপ্টার যেটা আমাদের পড়া উচিত সেটা হচ্ছে ফোটন সম্পর্কে। ফোটনের কিছু প্রপার্টিজ আছে তোমরা জানো। আমরা এই ফোটনকে নিয়ে আমরা কয়েকটা কথা বলছি আগে, তারপরে অন্য জায়গায় যাচ্ছি। দেখো, ফোটনের স্পিড 1 নম্বর। দেখো, স্পিড যদি বলা হয় সি 3 × 10⁸ মিটার/সেকেন্ড। আচ্ছা, নাম্বার 2 এনার্জি। ফোটনের এনার্জি আমরা জানি সবাই, কি সেটা? E = h নিউ। এবার E = h নিউ, এটাকে বিভিন্ন ফর্মে লেখা যাবে। দেখো, জানো তোমরা নিউ মানে c/λ, তাহলে hc/λ। এবার h × c মানে হচ্ছে 12400/λ ইন অ্যাংস্ট্রমে যদি হয়, তাহলে E হবে ইলেকট্রন ভোল্ট ইউনিটে। ডিরেক্টলি ল্যামডা যদি ওয়েভলেন্থ যদি অ্যাংস্ট্রমে দেওয়া থাকে, ডাইরেক্ট আমরা এখান থেকে এনার্জি ইলেকট্রন ভোল্ট ইউনিটে বার করতে পারি। আচ্ছা, যদি ন্যানোমিটারে দেওয়া থাকে তাহলে 1240 λ ইন ন্যানোমিটার, এটাও ইলেকট্রন ভোল্ট ইউনিটেই আসবে। তাহলে ই এর কিন্তু এই ফর্মুলাগুলো বেশ আমাদের ইম্পর্টেন্ট এবং আমাদের প্রবলেম করতে গিয়ে কিন্তু এগুলো আমাদের করতেই হবে। এছাড়াও এনার্জির আরও ফর্মুলা আছে। ফোটনের এনার্জি তোমরা জানো, = mc², এটাও একটা ফর্মুলা। = h নিউ, = mc²। নেক্সট আমরা আসি মোমেন্টাম অফ ফোটন, নাম্বার 3 মোমেন্টাম। দেখো, ফোটনের মোমেন্টাম আমরা তো পি দিয়ে লিখি, মাস ইন্টু ভ্যালোসিটি অ্যাকচুয়ালি। তাহলে m × c, ফার্স্ট ফর্মুলা m × c, তবে এটা ভেক্টর কোয়ান্টিটি, মনে রাখতে হবে। আচ্ছা, আবার ই আর পি এর সাথে রিলেশন আছে তোমরা জানো। দেখো, E = আমরা তো জানি mc², এখান থেকে আমি লিখতেই পারি mc × c, তার মানে হচ্ছে p × c, মোমেন্টাম ইন্টু স্পিড অফ লাইট, সেটা হচ্ছে এনার্জি। তাহলে p = আমি লিখতে পারি E/c, এটার একটা ফর্মুলা হলো p = mc, p = E/c। আচ্ছা, আরও দেখো, এখানে তুমি কিন্তু আরও কিছু লিখতে পারো। ই মানে hc/λ/c, বা h নিউ লিখতে পারো। c ক্যান্সেল হয়ে p = h/λ, এটাও আমরা লিখতে পারি। হ্যাঁ, তবে এটা কিন্তু ডি ব্রগলি ইকুয়েশন না। h/λ একই রকম, এটা তো ফোটনের জন্য। ডি ব্রগলি তো ম্যাটার ওয়েভের জন্য। পার্টিকেলের যে ওয়েভ নেচার আছে সেই ওয়েভলেন্থ হচ্ছে ডি ব্রগলি ওয়েভলেন্থ, আর এটা কিন্তু ফোটনের, লাইটের। নেক্সট দেখো, গেল আমাদের কি তাহলে মোমেন্টাম। p = mc, p = E/c, p = h/λ। এবার মাস অফ ফোটন, নাম্বার 4 মাস। আচ্ছা, যদি বলা হয় রেস্ট মাস, দেখো নাম্বার এ রেস্ট মাস যদি বলা হয়, রেস্ট মাস অফ ফোটন m0, এটা কিন্তু 0। এফেক্টিভ মাস আছে, অর্থাৎ রিলেটিভিস্টিক বা এফেক্টিভ মাস বি নম্বর। এফেক্টিভ মাস সেটা দেখো, m = E/c² লেখা যাবে, কারণ E = mc²। আচ্ছা, শুধু তাই না, E/c² তো লেখা যাচ্ছেই। আবার তুমি E = কি লিখতে পারো, hc/λ লিখতে পারো। নিচে আর একটা c² আছে, তাহলে একটা c ক্যান্সেল করে দিয়ে আমি h/λc এটাও লিখতে পারি। তাহলে m = E/c², আবার h/λc এটাও লিখতে পারি।
মাস। এছাড়াও আরও মাসের ফর্মুলা মোমেন্টাম থেকে আসতে পারে। মোমেন্টাম থেকে পি ইকুয়াল টু এম ইন্টু সি। তাহলে এম কত? পি বাই সি। পি বাই সি থেকেও কিন্তু মোমেন্টাম আসতে পারে। তাহলে এই মোমেন্টামের মাসের এ কটা ফর্মুলা মনে রাখতে হবে ফোটনের ক্ষেত্রে। আচ্ছা, আর এটা তো তোমরা জানোই, আমার বলার কিছু নেই। প্লাঙ্ক কনস্ট্যান্ট কোনটা? এইচ, তাই তো? বারবার যে এইচ লেখা হচ্ছে সেটাকে আমরা প্লাঙ্কস কনস্ট্যান্ট বলি এইচ। এইচ হচ্ছে 6.63 ইন্টু 10⁻−34 জুল সেকেন্ড। আচ্ছা, এবার একটা জিনিস বলবো, দেখো এটা জুল তো এসআই ইউনিট, এনার্জির এসআই ইউনিট। এই চ্যাপ্টারের ক্ষেত্রে, মডার্ন ফিজিক্সে বেশিরভাগ চ্যাপ্টারের ক্ষেত্রে এনার্জি তো ইভি ইউনিটে দেওয়া থাকে। তাহলে এইচ যদি আমি ইভি ইউনিট লিখি, তাহলে এটা 4.13 ইন্টু 10⁻15 ইভি সেকেন্ড, এইচ ইকুয়াল টু। তাহলে এইচ এর আগেরটা তো জানোই, এটাও তোমরা মনে রাখবে, এইচ এর ফর্মুলা। ব্যাস, থিওরিটিক্যাল পোর্শন অ্যাবাউট ফোটন হয়ে গেল। তারপর তো ফটো ইলেকট্রিক এফেক্টের আইনস্টাইনস রিলেশন আছেই, সেটা তোমরা জানো, সেটা পরে আসি। তাহলে শুরু করছি প্রথম প্রবলেম ফোটনের। ফর এ ফোটন হ্যাভিং এনার্জি 9 মেগা ইলেকট্রন ভোল্ট। 9 মেগা ইলেকট্রন ভোল্ট একটা ফোটনের এনার্জি দেওয়া আছে। এনার্জি দেওয়া থাকলে আমরা ল্যামডা বের করতে পারবো, এনার্জি দেওয়া থাকলে আমরা মোমেন্টাম বার করতে পারবো, এনার্জি দেওয়া থাকলে মাস বের করতে পারবো। দেখো মোমেন্টাম আছে, মাস আছে, এখানে বার করতে হবে মোমেন্টাম আর মাস। তাহলে এনার্জি কত? এনার্জি হচ্ছে ইকুয়াল টু 9 মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা ইলেকট্রন ভোল্টকে তুমি 9 ইন্টু 10�6 করে ইলেকট্রন ভোল্ট করে দাও। আর যদি এটাকে প্রয়োজন হয় জুল তুমি যদি করতে চাও, 10⁶ ইন্টু 1.6 ইন্টু 10⁻−19 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা জুল ইউনিটে হয়ে গেল। মোমেন্টাম বার করতে হবে তো জুল ইউনিটটাই লাগবে। তাহলে এবার আমরা আসি এ নম্বরে। এ নম্বর হচ্ছে মোমেন্টাম। তাহলে মোমেন্টাম পি, ই দিয়ে কি হবে? ই ইজ ইকুয়াল টু পি ইন্টু সি, ই ইকুয়াল টু পি ইন্টু সি। তাহলে পি ইকুয়াল টু কি হবে? ই বাই সি আসবে। তাহলে ই কত? 9 ইন্টু 10⁶ ইন্টু 1.6 ইন্টু 10⁻−19 হলো কি? পি বাই সি। সি তোমরা জানো 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এখানে 3 আর এখানে দাঁড়াচ্ছে আমার 4.8 ইন্টু 10⁻, দেখি এখানে 8, এখানে 6, 8 আর 6, নিচে মাইনাস, নিচে 2, নিচে 2, দুটো মিলে 10⁻2। 10⁻2 উপরে গেলে -2 হবে, -2 আর -19, -2 আর -19 10⁻21 হচ্ছে, 10⁻21। এটা হচ্ছে মোমেন্টাম কেজি মিটার পার সেকেন্ড। ব্যাস, মোমেন্টাম হয়ে গেল। নেক্সট এফেক্টিভ মাস। মাস বার করতে হবে। মাস আমরা, দেখো তুমি এনার্জি থেকে মাস বার করতে পারো, মোমেন্টাম থেকেও মাস বার করতে পারো। তুমি এখন মোমেন্টামও জানো, এনার্জিও জানো, তোমার যেটা ইচ্ছা। আচ্ছা, বি নম্বর মাস, এফেক্টিভ মাস। ই বাই সি স্কোয়ার করলেই হয়ে যাবে, এনার্জি থেকে করলে ই বাই সি স্কোয়ার। ই জানি আমরা, ই কত? ই তো 9 ইন্টু 10⁶ ইন্টু 1.6 ইন্টু 10⁻−19 ই বাই সি স্কোয়ার। সি স্কোয়ার মানে হচ্ছে 3 ইন্টু 10⁸ তার হোল স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার মানে 9, 10⁸ হোল স্কোয়ার মানে হচ্ছে 10⁻16, এটা হচ্ছে কেজি। এইবার ক্যালকুলেট করলে দেখো এখানে 9 কেটে যাচ্ছে, 9 কেটে যাচ্ছে, 9 কাটলে এখানে থাকছে 1.6, ঠিক আছে 1.6, 10⁻6 10⁻16, তার মানে নিচে 10⁻10, 10⁻10 আর 10⁻19 উপরে গেলে 10⁻−29 কেজি ফোটনের মাস। কতটা কম দেখছো, 10⁻−29 অর্ডারের, এত কেজি হচ্ছে ফোটনের মাস। তাহলে হয়ে গেল আমাদের, বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা, নেক্সট, টু ফোটনস আর হ্যাভিং সেম ওয়েভলেন্থ উইল দে হ্যাভ সেম মোমেন্টাম। ফোটনের বলা আছে ওয়েভলেন্থ সেম, তাহলে কি মোমেন্টাম সেম হবে? মোমেন্টাম তো পি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। তাহলে ওয়েভলেন্থ সেম দুটো ফোটনের, তাহলে কি পি সেম হবে? তোমাদের কি মনে হয়? পি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। দুটো ফোটন, একটা ফোটন যদি এদিকে যায় আর একটা ফোটন যদি এদিকে যায়, তাদের মোমেন্টাম আলাদা হবে, P1 P2, ডিরেকশন আলাদা, ভ্যালোসিটি আলাদা হয়ে যাচ্ছে। ভ্যালোসিটির উপর মোমেন্টাম ডিপেন্ড করে, ভ্যালোসিটি ভেক্টর কোয়ান্টিটি, সেই জন্য মোমেন্টামও ভেক্টর কোয়ান্টিটি। ভ্যালোসিটি আলাদা হওয়ার জন্য মোমেন্টাম আলাদা হবে। তাহলে আলাদা, এখানে দে উইল হ্যাভ সেম মোমেন্টাম, হ্যাঁ হতে পারে, যদি একই ডিরেকশনে যায়। একই ডিরেকশনে গেলে দুটোরই মোমেন্টাম ইকুয়াল হতে পারে, ল্যামডা তো ইকুয়ালই আছে। হ্যাঁ,
তাহলে অ্যান্সার কি হবে? দে হ্যাভ সেম মোমেন্টাম, মে অর মে নট বি, মে অর মে নট বি সেম, হতে পারে কখনো কিন্তু নাও হতে পারে। ডিরেকশন আলাদা হলেই তো হবে না, মোমেন্টাম ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা নেক্সট দেখো তো, two bulbs red and blue are rated at the same power, compare the number of photons emitted by them in a given time। আর এটা নতুন কনসেপ্ট, তাহলে নতুন কনসেপ্ট দেখো, এই কনসেপ্টটাকে তৈরি করে নাও। আমি একটা পেজ নিচ্ছি। পাওয়ার, দেখো পাওয়ার তো আমরা ক্যাপিটাল পি দিয়ে লিখছি, মোমেন্টাম স্মল পি দিয়ে লিখছিলাম, পাওয়ার হচ্ছে ক্যাপিটাল পি দিয়ে। পাওয়ার ইকুয়াল টু, আমরা জানি এনার্জি বাই টাইম, এনার্জি বাই টাইম, এটা পাওয়ার। রেট অফ ওয়ার্ক ডান, রেট অফ এনার্জি। আচ্ছা, এনার্জি হচ্ছে একটা সোর্স থেকে যে ফোটন বেরোচ্ছে, একটা ফোটন তো বের হয় না, ধরো টি সময়ে টি টাইমে এন নাম্বার অফ ফোটন বেরোচ্ছে, তাহলে এনার্জিটা কত হলো? এন ইন্টু একটা ফোটনের এনার্জি, একটা ফোটনের এনার্জি হচ্ছে এইচ নিউ এনার্জি। তাহলে এটা অনেক ফোটন বেরোচ্ছে, এন নাম্বার অফ ফোটন বেরোচ্ছে কত টাইমে? টি টাইমে, এন এইচ নিউ বাই টাইম। এখন দেখো এন বাই টি এই টার্মটাকে আমরা কি বলি? নাম্বার অফ ফোটন পার সেকেন্ড, নাম্বার অফ ফোটন এমিটেড পার সেকেন্ড। কোনো সোর্স থেকে এক সেকেন্ডে কত ফোটন বেরোচ্ছে সেটা হচ্ছে এন বাই টি, এটাকে আমি স্মল এন দিয়ে লিখলাম, স্মল এন এইচ নিউ। তুমি এন এইচ নিউ মানে সি বাই ল্যামডাও লিখতে পারো। আচ্ছা, এইটা হচ্ছে তোমার পাওয়ার, তাহলে পাওয়ার হচ্ছে এন এইচ সি বাই ল্যামডা অথবা এন এইচ নিউ তুমি লিখতে পারো। হ্যাঁ, where n equal to number of photons emitted per second। এখন এবার নাম্বার অফ ফোটন যদি বলা হয়, এটা কত? নাম্বার অফ ফোটন এমিটেড পার সেকেন্ড, n equal to p lambda by h into c। Number of photons emitted per second from a source is p into lambda by h c। This is the number of photon emitted per second from a source of power p। এই তো ব্যাপার। এখন আমরা দেখি প্রবলেমটা। নেক্সট যে প্রবলেমটা এসেছিল আমাদের, টু বাল্ব রেড অ্যান্ড ব্লু আর রেটেড অ্যাট দ্য সেম পাওয়ার, পাওয়ার ইকুয়াল, কম্পেয়ার দ্য নাম্বার অফ ফোটনস। হ্যাঁ, নাম্বার অফ ফোটন দেখো এইমাত্র করলাম, নাম্বার অফ ফোটন মানে হচ্ছে পি ল্যামডা বাই এইচ সি, পি ল্যামডা বাই এইচ ইন্টু সি হলো নাম্বার অফ ফোটনস এমিটেড পার সেকেন্ড। এটা কিন্তু হ্যাঁ, এটাই এখানে বার করতে হবে, নাম্বার অফ ফোটনস এমিটেড, ওই সেকেন্ড হয়ে যাবে গিভেন টাইম, গিভেন টাইম মানে একই কথা, পার সেকেন্ড আমি গিভেন টাইমটা ধরে নিচ্ছি। পি কনস্ট্যান্ট, পি এখানে কনস্ট্যান্ট বলা আছে, সেম পাওয়ার বলা আছে আর রেটেড অ্যাট দ্য সেম পাওয়ার, তাহলে পি কনস্ট্যান্ট, এইচ তো এমনিতেই কনস্ট্যান্ট, সি এমনিতেই কনস্ট্যান্ট, তাহলে এন ভ্যারিজ ল্যামডা। এবার তোমরা জানো এন রেড বাই এন ব্লু, তাই তো? হ্যাঁ, এন ব্লু ইজ ইকুয়াল টু ল্যামডা রেড বাই ল্যামডা ব্লু আমরা লিখতে পারি। এবার উই নো, আমরা কি জানি? আমরা জানি ল্যামডা রেড গ্রেটার দেন ল্যামডা ব্লু, তাহলে এইটা এর থেকে বড়, উপরেরটা বড় নিচেরটা ছোট, তার মানে এখানে দেয়ারফর এন আর গ্রেটার দেন এন বি। তাহলে নাম্বার অফ ফোটন এমিটেড ফ্রম রেড, যে বাল্ব আছে রেড কালারের লাইট বের হচ্ছে, সেখানে নাম্বার অফ ফোটন বেশি হবে। হ্যাঁ, এটাই কম্পেয়ার, কম্পেয়ার মানে এটাই হলো এন আর বাই এন বি ইজ ইকুয়াল টু ল্যামডা আর বাই ল্যামডা বি। হ্যাঁ, তাহলে রেডের থেকে বেশি বের হচ্ছে ফোটন। নেক্সট দেখি ফোটন দিয়ে, পাওয়ার অফ এ বাল্ব ইজ 100 ওয়াট। আচ্ছা, আবারও পাওয়ার, পাওয়ার অফ এ বাল্ব ইজ 100 ওয়াট, ওয়েভলেন্থ 400 ন্যানোমিটার, ক্যালকুলেট দ্য ফোটনস এমিটেড বাই ইট ইন 10 আওয়ার্স। 10 আওয়ার্সে ফোটন বার করতে হবে। আবার এখানে বলা আছে 100% এফিসিয়েন্সি একবার ধরো, আরেকবার 30% এফিসিয়েন্সি ধরো, ওই একই কথা, 100% করলে 30% করে দিলে আবার সেকেন্ড অ্যান্সার হয়ে যাবে। পাওয়ার বলা আছে ক্যালকুলেট নাম্বার অফ ফোটন বাই ইট ইন 10 আওয়ার। আগে স্মল এন বার করো। স্মল এন এর ফর্মুলা কি? স্মল এন হচ্ছে পি ল্যামডা বাই এইচ সি, এটা নাম্বার অফ ফোটন এমিটেড পার সেকেন্ড, এটাকে আবার 10 আওয়ার্স দিয়ে মাল্টিপ্লাই করলে তবেই হবে 10 আওয়ারে নাম্বার অফ ফোটন। আচ্ছা,
তাহলে পি কত, পাওয়ার দেখো 100 ওয়াট হলো 100 ওয়াট। ল্যামডা কত, ল্যামডা হচ্ছে 400 ন্যানোমিটার, তার মানে 400 ইন্টু 10⁻⁻9 মিটার হলো পি ল্যামডা বাই এইচ ইন্টু সি। এইচ হচ্ছে তোমার 6.63 ইন্টু 10⁻⁻34, সি হচ্ছে 3 ইন্টু 10⁻8। এত ফোটনস পার সেকেন্ড। আগে 10 গুলো করি একটু। 10⁻34, 10 উপরে আছে অ্যাকচুয়ালি -5 প্লাস 34 -8 আবার মাইনাস যাবে, 8 আর 5 13, তাহলে 34 মাইনাস 13, তার মানে 1 2, এদিকে 21, 10⁻21। 10টা আগে ক্যালকুলেট করে নিলাম। এবার নাম্বারগুলো দেখি একটু। এখানে আছে 4, 0 আগেই নেওয়া হয়ে গেছে, নিচে 6.63 আর 3, নিচে প্রায় 4/20 আছে, 10⁻21। একটা 0 কেটে গেলে 4/2 ইন্টু 10⁻20, তার মানে 2 ইন্টু 10⁻20। এতগুলো ফোটন বেরোচ্ছে পার সেকেন্ডে, এত ফোটন পার সেকেন্ড, 1 সেকেন্ডে এতগুলো ফোটন বেরোচ্ছে। তাহলে নাম্বার অফ ফোটন এমিটেড ইন 10 আওয়ার্স, ক্যাপিটাল এন, দেয়ারফর ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু, আচ্ছা, পার সেকেন্ডে এন ইন্টু 10 আওয়ার্স। এটা করবো আমরা। এন মানে 2 ইন্টু 10⁻20, আর 10 আওয়ার্স মানে হচ্ছে 3600 সেকেন্ড, মানে 1 আওয়ার। 10 আওয়ার্স মানে আরেকটা 0, ব্যাস। তাহলে হচ্ছে 36 ইন্টু 2 72 ইন্টু 10⁻23। এখানে 7.2 দিয়ে 24 লেখা যাবে। তাহলে n ইকুয়াল টু 7.2 ইন্টু 10⁻24। এত নাম্বারস অফ ফোটন 10 আওয়ার্স বেরোবে। নেক্সট, এটা এ নাম্বারের অ্যান্সার হলো। এবার ফর বি নম্বরের 30% এফিসিয়েন্সি যদি হয়, 30% মানে হচ্ছে তুমি 30 বাই নাম্বার অফ ফোটনস n ইজ ইকুয়াল টু 30/100 করে দাও, অফ 7.2 ইন্টু 10⁻24, ব্যাস 2.16। আর এখানে দুটো 0 বাদ দাও, 10⁻22। আর এখানে এই পুরোটা মিলে দেখো, পুরোটা মিলে কত আছে, পুরোটা মিলে হচ্ছে 216 আছে। এই দুটো মাল্টিপ্লাই করলে 216, তাকে 100 দিয়ে ডিভাইড করলে 2.16 ইন্টু 10⁻24। এত ক্যালকুলেশনটা খেয়াল করো। 30 ইন্টু 7.2, 30 ইন্টু 7.2 মানে হচ্ছে 216, তাকে 100 দিয়ে ডিভাইড করো 2.16, তাহলে এই জায়গাটা 2.16 আর 10⁻24। এত নাম্বার অফ ফোটন বের হবে যদি 30% এফিসিয়েন্সি হয়। হ্যাঁ, নেক্সট দেখি। এবার কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্টের কিছু ফর্মুলা তোমাদের আগে বলি, তারপরে প্রবলেম শুরু করি। ফটো ইলেকট্রিক এফেক্টের মেইন ব্যাপার যেটা সবার আগে বলি, স্টপিং পোটেনশিয়াল। আমরা ভি নট দিয়ে লিখি সাধারণত। এই ভি নট অ্যাকচুয়ালি কেম্যাক্স, এমিটেড ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হচ্ছে ইভি নট। অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান বাই ব্যাটারি ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি যে ইলেকট্রন ক্যাথোড থেকে বের হয় লাইট ফেলার জন্য, এটা মনে করো ক্যাথোড, এখানে লাইট ফেলা হচ্ছে, যে ইলেকট্রনটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি নিয়ে অ্যানোডের দিকে যাচ্ছিল, অ্যানোড প্লেটের দিকে যাচ্ছিল, সেটাকেও স্টপ করে দেওয়া হচ্ছে। যে পোটেনশিয়াল, এখানে নেগেটিভ পোটেনশিয়াল দিতে হবে, এখানে পজিটিভ পোটেনশিয়াল দিতে হবে। যে নেগেটিভ পোটেনশিয়াল অ্যানোডে দিলে এই ইলেকট্রনটা এখানে পৌঁছাতে পারবে না, মানে স্টপ করে দেওয়া হবে। তার মানে যে ইলেকট্রনটা নাকি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি নিয়ে ক্যাথোড থেকে বেরোচ্ছে, সেটাকেও স্টপ করে দেওয়া হচ্ছে। কে করছে? সেটা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি নিয়ে যে ইলেকট্রন বেরোচ্ছে, কে ম্যাক্স নিয়ে বেরোচ্ছে, সেটার এখানে এনার্জি কিন্তু 0 হয়ে যাচ্ছে, ওখানে পৌঁছাতে পারছে না। তা এই ওয়ার্কটা, এই চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এটা কে করছে হচ্ছে ব্যাটারি, ভি নট। এখানে যদি পোটেনশিয়াল ডিফারেন্স আমি যদি ভি নট অ্যাপ্লাই করি, ব্যাটারি এখানে ভি নট ওয়ার্ক করছে, সেই ওয়ার্ক করে কাইনেটিক এনার্জি কি করছে? 0 করে দিচ্ছে। সেই জন্য আমরা ভি নট ইজ ইকুয়াল টু কে ম্যাক্স লিখি। কে ম্যাক্স মানে তুমি কিন্তু হাফ এম, এটা স্পিড, ভি ম্যাক্স স্কোয়ার, এরকম লিখতে পারো। তাহলে এখান থেকে স্টপিং পোটেনশিয়াল তুমি বের করে নিতে পারো স্টপিং পোটেনশিয়াল। তাহলে এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে এরপর হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি।
থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি দেখো, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কোনটা? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে মিনিমাম ফ্রিকোয়েন্সি অফ লাইট, যার নিচে হলে, যার কম হলে ফটো ইলেকট্রিক এমিশন হয় না, এটাই তো। আচ্ছা, ফটো ইলেকট্রিক এমিশন হয় না, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আইনস্টাইনস ইকুয়েশন থেকে আসে। আমরা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, আমি ওয়ার্ক ফাংশন ফাই দিয়ে লিখলাম, ফাই ইজ ইকুয়াল টু এইচ নিউ নট। এই যে নিউ নট যেটা দেখতে পাচ্ছ, নিউ নট কি বলি আমরা, হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। নিউ নট হচ্ছে ফাই বাই এইচ, মানে ওয়ার্ক ফাংশন, এটা ওয়ার্ক ফাংশন বাই প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এটা করলে নিউ নট পাওয়া যাবে। আচ্ছা, আবার ঠিক নিউ নট মানে 1/λ, দিস ইজ দ্য ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, যার বেশি হলে ইলেকট্রন এমিশন হবে না, ম্যাক্সিমাম ওয়েভলেন্থ। দেখো নিউ নটের তো এটা c/λ হয়, c/λ হয়, তার মানে ফাই বাই এইচ, তাহলে ল্যামডা নট ইকুয়াল টু, এখান থেকে কিন্তু ল্যামডা নট আমরা পেয়ে যাই এইচ সি বাই ফাই। যদি কখনো ল্যামডা নট চায়, এইচ সির ফর্মুলা 12400, এটা বাই ফাই ইন ইলেকট্রন ভোল্ট যদি হয়, তাহলে ল্যামডা হবে অ্যাংস্ট্রমে, ল্যামডা হবে অ্যাংস্ট্রমে যদি ফাই ইলেকট্রন ভোল্ট ইউনিট হয়। ব্যাস, এখান থেকে আমরা কি বার করতে পারি? এখান থেকে আমরা থ্রেশহোল্ড ওয়েভ লেন্থও বের করতে পারি। তো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বার করার ফর্মুলা, থ্রেশহোল্ড ওয়েভ লেন্থ বার করার ফর্মুলা হয়ে গেল। তারপর আইনস্টাইনস ফর্মুলা, যেটা তোমরা জানো, আইনস্টাইনস রিলেশন, যেটা যার জন্য নাকি নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল আইনস্টাইনকে, সেই আইনস্টাইন ফর্মুলা হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন। এটা পাবে কোথার থেকে? লাইটের এনার্জি মাইনাস ওয়ার্ক ফাংশন, মেটালের উপর ডিপেন্ড করে ওয়ার্ক ফাংশন। কে ম্যাক্স ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ফাই নট, ফাই। আচ্ছা, কে ম্যাক্সকে তুমি কিন্তু ইভি নটও লিখতে পারো, তার মানে এইচ নিউ মাইনাস ফাই, ফাই মানে আবার তুমি এইচ নিউ নটও লিখতে পারো, ফাই মানে এইচ নিউ নটও লিখতে পারো। আপাতত এটাই থাক। তাহলে ইভি নট ইকুয়াল টু এইচ নিউ মাইনাস নিউ নট লেখা যাবে, এখানেও এইচ নিউ নট আছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি দিয়ে। এটা ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি, এটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি মেটালের। আচ্ছা, তার তুমি যদি লেখো ইভি নট ইজ ইকুয়াল টু এইচ সি কমন নিয়ে 1/λ মাইনাস 1/λ নটও লেখা যাবে। তাহলে এখানে এইচ সি মানে হচ্ছে আবার 12400, এইচ সির ভ্যালু, ইভি অ্যাংস্ট্রম। আর এটা 1/λ মাইনাস 1/λ নট, এটার ইউনিট হচ্ছে ইভি, এত ইভি। ইভি নট হচ্ছে এত ইভি, ক্যান্সেল হয়ে স্টপিং পোটেনশিয়াল আমি ডাইরেক্ট বার করতে পারি 12400 1/λ মাইনাস 1/λ নট। অবশ্যই এখানে ল্যামডা ইন অ্যাংস্ট্রম ইউনিট হতে হবে, 12400, আর 1240 লিখলে ল্যামডা অবশ্যই ন্যানোমিটারে। স্টপিং পোটেনশিয়াল বার করা যাবে এখান থেকে, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম বার করা যাবে এখান থেকে। তো এই ফর্মুলাগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো, আমরা আইনস্টাইনস ফর্মুলাকে বিভিন্ন ফর্মে লিখতে পারি, বিভিন্ন ফর্মে, যখন যেরকম প্রয়োজন আমরা সেইভাবে আমরা লিখবো। বলো, তবে কনসেপ্ট ইম্পর্টেন্ট, কনসেপ্ট এখানে জাস্ট আমি ফর্মুলাগুলোই, অঙ্কগুলো করার জন্য মেনলি ফর্মুলাগুলোই বলছি, কনসেপ্ট কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমরা ভালো করে পড়বে, ভালো করে বুঝে পড়বে সমস্ত জায়গাগুলি। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কার উপর ডিপেন্ডেন্ট, তারপরে ফটো কারেন্ট কার উপর ডিপেন্ডেন্ট, বাট কার উপর ডিপেন্ডেন্ট না, স্টপিং পোটেনশিয়াল কার উপর ডিপেন্ডেন্ট না, কেন না, হ্যাঁ, সেগুলোও বুঝতে হয়। সেগুলো বুঝলে সমস্ত, আর ফর্মুলা বলতে তো আইনস্টাইনস রিলেশন, আর তেমন তো কিছু নেই। ফর্মুলা বলতে আইনস্টাইনস রিলেশন আর ফোটনের যে একটা ফর্মুলা আছে, এই নিয়েই তো এই গোটা চ্যাপ্টার। তা এই গোটা চ্যাপ্টারের প্রবলেম করা আমাদের খুব সুবিধা। হ্যাঁ, তবে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু প্রবলেমগুলো আবার পারবে না, এটাও ঠিক। তাহলে শুরু করি প্রবলেম, দেখা যাক। Photoelectric affected. A photosensitive material has work function 2.07 electron volt. Find threshold frequency and threshold wavelength. আচ্ছা, threshold frequency. First, work function বলা আছে। Work function equal to h nu naught. এটা আমরা জানি, নিউ নট মানে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, তাহলে 5/h হয়ে গেল। 5 কত? 2.07, কিসে আছে? ইলেকট্রন ভোল্টে আছে। আচ্ছা, h এর ভ্যালু একবার বলা হয়েছিল 4.13 ইন্টু 10⁻⁻15 ইভি সেকেন্ড। এই যে ইভি ক্যান্সেল হয়ে ফ্রিকোয়েন্সি হার্টস পার সেকেন্ড বা হার্টসে চলে আসছে, আর এটা ডিভাইড করলে এখানে অ্যাকচুয়ালি এটা ডাবল আছে, এখানে হাফ ইন্টু 10⁻15, তার মানে 10/2 করে এখানে 10⁻14 করে দিলাম, মানে 5 ইন্টু 10⁻14 হার্টস।
দিস ইজ দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি নিউ নট, থ্রেশহোল্ড ওয়েভলেন্থ, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে ওয়েভলেন্থ বার করে নাও। থ্রেশহোল্ড ওয়েভলেন্থ lambda naught equal to c by nu naught. Nu naught is equal to c by lambda. Lambda naught is equal to c by nu naught. c হচ্ছে 3 into 10 to the power 8 আর nu naught এই মাত্র করলাম হচ্ছে 5 into 10 to the power 14। এত কিন্তু এটা মিটারে আসছে, আমাদের মিটারে আসছে। তাহলে আমি একটা কাজ করি, এখানে 30/5 এটা ভেবে নেই, 30/5 মানে 6 আর এখানে 10 to the power 7 উপরে 10 to the power 7 আর এখান থেকে আবার উপরে গেল 10 to the power 14 মানে 10 to the power -7, এটা মিটার। আচ্ছা 10 to the power -7 এটাকে তুমি যদি অ্যাংস্ট্রম করতে চাও 10 to the power 10 দিয়ে 6 into 10 to the power -7 into 10 to the power 10 দিয়ে মাল্টিপ্লাই করো, হয়ে যাবে অ্যাংস্ট্রম ইউনিটে। অ্যাংস্ট্রম ইউনিটে দাঁড়াচ্ছে আমাদের মানে 6000 অ্যাংস্ট্রম থ্রেশহোল্ড ওয়েভলেন্থ নিয়ারলি। হলো নেক্সট এবার কি, ইন দ্য photoelectric experiment wavelength of incident light is 4000 angstrom। the light, যে লাইটটা ফেলা হচ্ছে ক্যাথোডের উপরে, এটা ক্যাথোড, যে লাইটটা এখানে ফেলা হচ্ছে তার ওয়েভলেন্থ 4000 অ্যাংস্ট্রম। ওয়ার্ক ফাংশন অফ ক্যাথোড, এর যে ওয়ার্ক ফাংশন ফাই সেটা হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। হলো, ক্যালকুলেট দ্য স্টপিং পটেনশিয়াল। আচ্ছা স্টপিং পটেনশিয়াল বার করতে হবে। স্টপিং পটেনশিয়াল মানে হচ্ছে আমরা আইনস্টাইনস রিলেশন এখানে ইউজ করব, ইভি নট ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা মাইনাস ফাই। ইভি নট এইচ সি বাই ল্যামডা মানে 12400 বাই ল্যামডা ইন অ্যাংস্ট্রম, এত ইলেকট্রন ভোল্ট হলো, মাইনাস ফাই কত 1.1 ইলেকট্রন ভোল্ট। দুই পাশে ই কেটে গিয়ে ভি নট স্টপিং পটেনশিয়াল একটু বসিয়ে দাও, 12400 ল্যামডা 4000 মাইনাস 1.1, এটা কিন্তু ভোল্টে চলে আসছে। কেন? এই ই আর এই ক্যান্সেল করা যায়, আমি বলেছি এখানে ইলেকট্রন ভোল্ট দুটো ইউনিট, ইলেকট্রন ভোল্ট কমন নিলে ই আর ই ক্যান্সেল হবে, তাহলে ভি ইজ ইকুয়াল টু দিস, আর এটা সম্ভবত হবে 3.1 মাইনাস 1.1 ভোল্ট, তার মানে হচ্ছে এখানে 2 ভোল্ট। 2 ভোল্ট হচ্ছে স্টপিং পটেনশিয়াল, হয়ে গেল স্টপিং পটেনশিয়াল। আচ্ছা সঙ্গে কি আছে, ক্যালকুলেট দ্য স্টপিং পটেনশিয়াল অ্যান্ড রেঞ্জ অফ কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন। আচ্ছা আচ্ছা কাইনেটিক এনার্জির রেঞ্জ দেখো, কে ম্যাক্স কত, কে ম্যাক্স হচ্ছে ই ভি নট, এবার ভি নট হচ্ছে 2 ভোল্ট, তাহলে 2 ইলেকট্রন ভোল্ট কে ম্যাক্স, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি এটা। আচ্ছা এইখান থেকে যে ইলেকট্রন বের হয় এটা হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হচ্ছে 2 ইলেকট্রন ভোল্টের ইলেকট্রন কিছু বের হচ্ছে, এর থেকে বেশি বের হবে না, এর থেকে বেশি কাইনেটিক এনার্জি ইলেকট্রন তার বের হবে না, এর থেকে কম কাইনেটিক এনার্জি, কম বলতে মিনিমাম কত হতে পারে, 0। তাহলে রেঞ্জ অফ কাইনেটিক এনার্জি অফ এমিটেড ইলেকট্রন অবশ্যই হবে 0 to 2 ইলেকট্রন ভোল্ট। তাহলে রেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 0 to 2 ইলেকট্রন ভোল্ট, এইটা হচ্ছে আমার সেকেন্ড পার্টের অ্যান্সার। খুব ভালো প্রবলেম। নেক্সট দেখো, in the photoelectric experiment photons of energy 5 electron volt are incident on a metal surface having work function 3 electron volt। ফোটনের এনার্জি বলা আছে, যে ফোটন এখানে পড়ছে তার এনার্জি 5 ইলেকট্রন ভোল্ট হলো, আর মেটালের ওয়ার্ক ফাংশন বলা আছে ফাই ইকুয়াল টু 3 ইলেকট্রন ভোল্ট। তাহলে কে ম্যাক্স তো হয়ে গেল আমাদের, কে ম্যাক্স হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট, তাহলে কে ম্যাক্স ইভি নট মানে কে ম্যাক্স এটা ফোটনের এনার্জি -5, ফোটনের এনার্জি কত 5 -5 কত 3 মানে 2 ইলেকট্রন ভোল্ট। কি বার করতে হবে জানি, ক্যালকুলেট স্টপিং পটেনশিয়াল। তাহলে ই ভি নট ইকুয়াল টু 2 ইলেকট্রন ভোল্ট, তার মানে ভি নট ইজ ইকুয়াল টু 2, আচ্ছা একটু হ্যাঁ 2 ইলেকট্রন ভোল্ট, তাহলে ই ভি নট ইজ 2 ইলেকট্রন ভোল্ট, তাহলে ভি নট ইজ ইকুয়াল টু ই ক্যান্সেল, মনে মনে ভাবো এটা ভোল্ট হলো, স্টপিং পটেনশিয়াল হয়ে গেল আমাদের। অলসো ক্যালকুলেট দ্য পটেনশিয়াল অফ অ্যানোড উইথ রেসপেক্ট টু ক্যাথোড। আচ্ছা এখানে পটেনশিয়াল কার বেশি কার কম, এটা তো ক্যাথোড এখানে অ্যানোড। অ্যাকচুয়ালি স্টপিং পটেনশিয়াল মানে কি, স্টপ করে দেওয়া মানে কি, এখানে
পোটেনশিয়াল দিতে হয়। এখানে নেগেটিভ পোটেনশিয়াল অ্যাকচুয়ালি আছে, এখানে পজিটিভ পোটেনশিয়াল। হ্যাঁ, নেগেটিভ 2 পোটেনশিয়াল। তাহলে উইথ রেসপেক্ট টু ক্যাথোড, অ্যানোডের পোটেনশিয়াল দেখো, অ্যানোডের পোটেনশিয়াল উইথ রেসপেক্ট টু ক্যাথোড, তাহলে অ্যাকচুয়ালি ভি অ্যানোড মাইনাস ভি ক্যাথোড, এটা বার করতে হবে। আচ্ছা, তুমি তুমি যদি এটাকে -2 ধরো, এটাকে 0 ধরতে পারো। পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 2, এখানে -2 ভোল্ট এখানে, আর এখানে 0 ভোল্ট। তো ডিফারেন্সটা কত হলো? ডিফারেন্স হচ্ছে অ্যানোডের ভোল্টেজ -2 আর ওটা তুমি 0, তাহলে -2 ভোল্ট। তাহলে অ্যানোডকে ক্যাথোডের রেসপেক্টে -2 ভোল্ট দিতে হবে, অ্যানোডকে ক্যাথোডের রেসপেক্টে -2 ভোল্ট। হ্যাঁ, অন্য কিছু হতে পারে, এটা 10, এটা -12 হতে পারে। হ্যাঁ, মোট কথা ডিফারেন্স তো -2, আর ভোল্টেজ এখানে কম হবে, এখানে বেশি হবে। সেই জন্য অ্যানোডের পোটেনশিয়াল এখানে 2 ভোল্ট। এটা হচ্ছে পরের অ্যান্সার। নেক্সট, threshold frequency of material used in photoelectric effect is F0. Calculate the ratio of maximum speed of ejected electrons when it is illuminated by radiation of frequency 2F0 and 5F0. এটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। কোথায় গেল এটা? এবার দুইবার লাইট ফেলা হচ্ছে, একবার লাইটের ফ্রিকোয়েন্সি এত, আরেকবার লাইটের ফ্রিকোয়েন্সি এত। বার করতে হবে কি? ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম স্পিড অফ ইজেক্টেড ইলেকট্রন, এদের রেশিও। দেখো, কে ম্যাক্স ইন ফার্স্ট কেস হাফ এম v1 স্কোয়ার, v1টাই হচ্ছে ফার্স্ট কেসে, যখন 2F0 ফ্রিকোয়েন্সির লাইট ফেলা হচ্ছে তখন কাইনেটিক এনার্জি হাফ এম v1 স্কোয়ার, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, v1টা হচ্ছে ম্যাক্সিমাম স্পিড, ইকুয়াল টু এইচ নিউ। এইচ নিউ বলতে 2F0, এটাই তো আমরা ফেলছি 2F0, মাইনাস 5 মানে হচ্ছে এইচ নিউ নট, আর নিউ নটই তো এখানে বলা আছে, নিউ নটই তো বলা আছে কত? F0। তাহলে একটা জিনিস দেখো, এখানে হাফ এম v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 মাইনাস 1, মানে HF0 দাঁড়াচ্ছে। থাকুক নাম্বার 1। এটা ইন ফার্স্ট কেস, যখন নাকি 2F0 ফ্রিকোয়েন্সির লাইট ফেলছে। এবার যখন নাকি 5F0 ফ্রিকোয়েন্সির লাইট ফেলছে, ইন সেকেন্ড কেস আমরা লিখতে পারি, দেখো হাফ এম, তখন ম্যাক্সিমাম স্পিড অফ ইলেকট্রন বেশি হবে, ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেওয়া হলো, ইকুয়াল টু এইচ ইন্টু 5F0 মাইনাস, মেটাল তো একই আছে সেই জন্য এটা HF0ই হবে। কে ম্যাক্স, আইনস্টাইন রিলেশন কিন্তু এটা, এই যে কে ম্যাক্স ইকুয়াল টু এইচ নিউ মাইনাস 5 লেখো যে, ওটাই কিন্তু এটা। হ্যাঁ, তাহলে এবার হাফ এম v2 স্কোয়ার ইকুয়াল টু 4HF0 নাম্বার 2, 1/2 করো, 1/2, 1/2 করলে হাফ এম v1 স্কোয়ার বাই হাফ এম v2 স্কোয়ার ইকুয়াল টু HF0 বাই 4HF0। আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার ইকুয়াল টু 1/4। তাহলে স্পিডের রেশিও বের করতে হবে, ম্যাক্সিমাম স্পিড, কিন্তু ম্যাক্সিমাম স্পিড হাফ 1:2। হলো। নেক্সট, ইন photoelectric effect incident frequency is f, আচ্ছা, then maximum kinetic energy of ejected electron is k. If frequency is double, then calculate the maximum kinetic energy. সহজ হবে, ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি f, তখন ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হচ্ছে k ইন ফার্স্ট কেস। দেখো তো, ইন ফার্স্ট কেস আমি লিখতে পারি না, এটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি k, ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি f, h নিউ মানে hf মাইনাস 5 হলো নাম্বার 1। ইন সেকেন্ড কেস, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, তার মানে সেকেন্ড কেসে আমি k ড্যাশ নাম দিলাম কাইনেটিক এনার্জি। ফ্রিকোয়েন্সি কখন এটা কি করা হলো? ডাবল করা হলো, তার মানে h এটা 2f করে দেওয়া হলো, f ছিল 2f করে দিলাম, আর এটা তো 5 আছেই, এটা নাম্বার 2। f বলা আছে, 5টা বলা নেই, তাহলে 5টাকে সরাও। তুমি কি করে 5 সরবে? 2 - 1, এটা করো। 2 - 1 করলে, 2 - 1 যদি করো, k ড্যাশ মাইনাস k ইকুয়াল টু 5 ক্যান্সেল হয়ে যাবে, hf থাকবে শুধু, 2hf আর hf, তাহলে k ড্যাশ ইকুয়াল টু k প্লাস hf, এটা অ্যান্সার।
সেকেন্ড কেসে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কত, এটাই সেকেন্ড কেসে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। তারপর দেখো, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 10, ইন photoelectric experiment when the frequency of the incident radiation is increased by 20%, then stopping potential increases from 0.5 to 0.8 volt. Calculate work function of the metal. দেখো এখানে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করা হলো 20%, তাতে স্টপিং পোটেনশিয়াল বাড়লো 0.5 থেকে 0.8 ভোল্ট। তার মানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি 0.5 ইলেকট্রন ভোল্ট, এখানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি 0.8 ইলেকট্রন ভোল্ট। ইন ফার্স্ট কেস আমরা লিখতে পারি, ফার্স্ট কেস দেখো 0.5 ইলেকট্রন ভোল্টে স্টপিং পোটেনশিয়াল, আর এটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। ভোল্টে স্টপিং পোটেনশিয়াল দেওয়া, তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইলেকট্রন ভোল্টে লিখলেই হয়ে যাবে ওটাকে h nu minus 5। 1 নম্বর ইকুয়েশন। সেকেন্ড কেস আমরা করছি 0.8 ইলেকট্রন ভোল্ট ইউনিটে, আর এটা ফ্রিকোয়েন্সি বাড়ানো হলো 1.2, মানে 20% বাড়ানো মানে কি, আগে ছিল 1 ধরো, পরে তাহলে 1.2, মানে আগে ছিল নিউ, তাহলে এখন 1.2 ইন্টু নিউ, তাহলে এটা হচ্ছে 1.2 h নিউ। 20% বাড়লে এটা হবে নিউর থেকে মাইনাস 5, তো একই থাকবে 2 নম্বর ইকুয়েশন। এবার দুটো মাইনাস করো, 2 - 1 করো, এদিকেও ইলেকট্রন ভোল্ট ইউনিটে আছে, এদিকেও ইলেকট্রন ভোল্ট ইউনিটে আছে, তুমি জাস্ট ভ্যালুটা নাও, 2 - 1 করলে 0.3 হলো, আর এদিকে হচ্ছে 0.2 h নিউ, আর 5 তো কেটে যাবে, তার মানে h নিউ এর ভ্যালু হচ্ছে 3/2। 3/2 মানে হচ্ছে 1.5। এবার যে কোনো একটা ইকুয়েশন নিয়ে নাও ফ্রম 1, 0.5 ইকুয়াল টু h নিউ মানে হচ্ছে 1.5, এগুলো কিন্তু সব ইভিতে আসছে, কিন্তু h নিউ কিন্তু ইভিতে, এটাও ইভিতে, তার মানে -5, তাহলে 5 ইজ ইকুয়াল টু 1.5 মাইনাস 0.5 মানে 1 ইলেকট্রন ভোল্ট। 5 ইকুয়াল টু, এই যে তুমি এখানে ইভি লিখতে পারো, অসুবিধা নেই, মাইনাস করলে 0.3 ইভি, তাহলে h নিউ এর ইউনিট 3/2 ইভি আসবে, 3/2 মানে 1.5 ইভি, তাহলে এটা 1.5 ইভি, এটাও 0.5 ইভি, এটাও ইভিতে এসছে, তাহলে এটাও ইভি, এটাও ইভি, তাহলে 5ও ইভিতেই আসবে। ইভি তুমি এখানে ইভি লিখতেই পারো, এখানে ইভি লিখতেই পারো, হলো। নেক্সট, in photoelectric effect, if incident wavelength is increased from lambda to 3 lambda, stopping potential becomes 1/5. Calculate the threshold wavelength of the cathode metal. আচ্ছা, ইনসিডেন্ট ওয়েভলেন্থ দেওয়া আছে, থ্রেশহোল্ড ওয়েভলেন্থ বার করতে হবে। স্টপিং পোটেনশিয়াল কোথায়, 1/5 হয়ে যাচ্ছে, তাহলে ইভি নট hc বাই ল্যামডা মাইনাস 5। ফার্স্ট কেস, ইন ফার্স্ট কেস number 1. In second case, E V naught by 5 equal to hc by 3 lambda minus 5. আমাদের এখানে বার করতে হবে কি, বার করে ক্যালকুলেট দ্য থ্রেশহোল্ড ওয়েভলেন্থ, মানে অ্যাকচুয়ালি 5 বার করতে হবে, 5, তাই তো, আর সরাতে হবে ল্যামডাটা আছে, সরাতে হবে ইভি নট, ও বাই করে দিলেই হয়ে যাবে। 1/2 করো, 1/2 করলে ইভি এটা 5 আসবে, hc বাই ল্যামডা মাইনাস 5 বাই hc বাই 3 ল্যামডা মাইনাস 5। আচ্ছা, এবার 5/3 hc বাই ল্যামডা মাইনাস 5 ইকুয়াল টু hc বাই ল্যামডা মাইনাস 5, তাই তাহলে 5/3 hc by lambda minus hc by lambda equal to 5 minus 5, তার মানে 4 is equal to hc by lambda, তো কমন যাচ্ছে 5/3 minus 1, 5/3 minus 1 মানে হচ্ছে hc by lambda, নিচে 3 উপরে 2, 4 এটা, তার মানে এখানে 2 আসবে, hc by lambda 6 lambda 5 is equal to, হ্যাঁ। এবার এটা কিন্তু আনসার না, থ্রেশহোল্ড ওয়েভলেন্থ, তার মানে 5 মানে হচ্ছে hc বাই ল্যামডা নট, 5 এর জায়গায় বসালাম, এখান থেকে এখানে আসো, 5 এর জায়গায় hc বাই ল্যামডা নট ইকুয়াল টু
hc বাই 6 ল্যামডা, hc ক্যান্সেল, ল্যামডা নট থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি 6 ল্যামডা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি না, থ্রেশহোল্ড ওয়েভলেন্থ, থ্রেশহোল্ড ওয়েভলেন্থ হয়ে গেল। বুঝতে পেরেছ আশা করি। তারপরে দেখি তো প্রবলেম আছে নাকি। হ্যাঁ, ইন photoelectric effect the incident wavelength is made half, ইনসিডেন্ট ওয়েভলেন্থ হাফ করা হলো, দেন স্টপিং পোটেনশিয়াল ইনক্রিজেস ফ্রম ভি নট টু 3 ভি নট, একই টাইপের ওয়ার্ক ফাংশন অফ দ্য ক্যাথোড। তাহলে ওয়েভলেন্থ ইজ মেড অফ হাফ। প্রথমে স্টপিং পোটেনশিয়াল দিয়ে ব্যাপার, তার মানে ইভি নট ইকুয়াল টু প্রথমে ভি নট আর এদিকে এইচ সি ল্যামডা বাই ল্যামডা মাইনাস 5। এটা ফার্স্ট কেস, ইন ফার্স্ট কেস। আর সেকেন্ড কেসে এটা 1 নম্বর দিয়ে দাও। সেকেন্ড কেস স্টপিং পোটেনশিয়াল ইনক্রিজ যত কি করা হলো, ল্যামডাটা হাফ করা হলো, তাহলে স্টপিং পোটেনশিয়াল বেড়ে গেল 3 ভি নট, ই ইন্টু 3 ভি নট ইকুয়াল টু এইচ সি, আর ল্যামডাটা হাফ করা হলো, মানে ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2 মানে 2 উপরে গেল, নিচে ল্যামডা এলো মাইনাস 5। এটা নাম্বার 2 করো। তাহলে পরে ওয়ার্ক ফাংশন, ওয়ার্ক ফাংশন বার করতে হবে। ওয়ার্ক ফাংশন বার করতে গেলে হ্যাঁ, এটা ভি নট দেওয়া আছে, এবার ভি নট, এবার ল্যামডা দেওয়া নেই, ভি নট, এবার এইচ সি বাই ল্যামডাকে সরিয়ে দাও। দেখো আমি এখান থেকে 3 ইভি নট ইকুয়াল টু, এখানে দেখো এইচ সি বাই ল্যামডার ভ্যালুটা কত, ইভি নট প্লাস 5, এইখানে এইচ সি বাই সেই ল্যামডার, এইচ সি বাই ল্যামডার ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। তাহলে 2 ইন্টু এইচ সি বাই ল্যামডা মানে হচ্ছে ইভি নট প্লাস 5, হ্যাঁ মাইনাস 5 তো আছেই। আচ্ছা 3 ইভি নট, 3 ইভি নট ইজ ইকুয়াল টু 2 ইভি নট প্লাস 2 5 মাইনাস 5। তাহলে এখানে ইভি নট দাঁড়াচ্ছে এদিকে 2 5 মাইনাস 5 মানে 5। এটা ইলেকট্রন ভোল্ট ইউনিটে ইভি নটই হবে, তাহলে এটা এনার্জি। তাহলে হয়ে গেল আমাদের ওয়ার্ক ফাংশন অফ দ্য ক্যাথোড মেটাল। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য এনার্জি ইন ইলেকট্রন ভোল্ট অফ এ ফোটন অফ ওয়েভলেন্থ 6 to 1 ন্যানোমিটার? ল্যামডা ইজ ইকুয়াল টু 1 to, আচ্ছা ল্যামডাটা ইকুয়াল টু 1240 ন্যানোমিটারে আছে বাই ল্যামডা এত ইভি ইন ন্যানোমিটারে থাকলে। আচ্ছা এবার ই ল্যামডা বলা আছে, তাহলে 1240 ল্যামডা মানে হচ্ছে 6 to 1 এত ইলেকট্রন ভোল্ট, মানে নিয়ারলি 2 ইলেকট্রন ভোল্ট, 2 ইলেকট্রন ভোল্ট এনার্জি, 2 ইলেকট্রন ভোল্ট, হ্যাঁ এই নম্বর হলো। নেক্সট, when a metal plate is exposed to a monochromatic beam of light of wavelength 400 nanometer, negative potential of 1.1 volt is needed to stop, মানে এটা স্টপিং পোটেনশিয়াল। ফাইন্ড দ্য থ্রেশহোল্ড ওয়েভলেন্থ, থ্রেশহোল্ড ওয়েভলেন্থ বার করতে হবে, মানে 5 আগে বের করে নাও। এখানে স্টপিং পোটেনশিয়াল দেওয়া আছে, তাহলে 1.1 ভোল্ট স্টপিং পোটেনশিয়াল, এত ইলেকট্রন ভোল্টে হচ্ছে তোমার কি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, কেম্যাক্স ইকুয়াল টু এইচ নিউ মাইনাস 5, তো এটাকে ইউজ করছি। কেম্যাক্স হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট, এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা মাইনাস 5। এখানে 1.1 ইলেকট্রন ভোল্ট আছে, তুমি এইচ সি বাই ল্যামডা তো ন্যানোমিটার আছে, তাহলে 1240 বাই 400 ইলেকট্রন ভোল্টই হলো মাইনাস 5, এটাও ইলেকট্রন ভোল্ট হলো, তাহলে 5 এর ইউনিট ইলেকট্রন ভোল্টে চলে আসলো আমাদের। 1.1 ইকুয়াল টু 0, এটা হবে 3.1 মাইনাস 5, তাহলে 5 ইজ ইকুয়াল টু 2, এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট অ্যাকচুয়ালি, 5 এর ভ্যালু ওয়েভলেন্থ। এবার 5 ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা নট ইজ ইকুয়াল টু 2 ইলেকট্রন ভোল্টে আছে এটা, তাহলে ল্যামডা নট যদি ন্যানোমিটারে হয় তাহলে এইচ সির ভ্যালু 1240 বাই ল্যামডা নট ইকুয়াল টু 2, ল্যামডা নট ইকুয়াল টু 1240 বাই 2 ন্যানোমিটার, তার মানে 620 ন্যানোমিটার। ডি নম্বর, ডি অপশন কারেক্ট। Photons with energy 5 electron volts are incident on a cathode C in a photoelectric cell, হলো the maximum energy emitted। আচ্ছা ম্যাক্সিমাম এনার্জি দেওয়া আছে, ইনসিডেন্ট ফোটন এনার্জি, তাহলে 5 হয়ে যাচ্ছে আমাদের। 5 ইকুয়াল টু ওয়ার্ক ফাংশন হয়ে যাচ্ছে 5 মাইনাস 2 ইলেকট্রন ভোল্ট, মানে 3 ইলেকট্রন ভোল্ট হলো। when photons of energy এত আর incident on C, photoelectrons will reach the anode, no photoelectrons will reach the anode। আচ্ছা, এবার when E equal to
6 ইলেকট্রন ভোল্ট, when E equal to 6 ইলেকট্রন ভোল্ট, তাহলে K max কত হবে? E minus 5, E তো 6 আর 5 তো 3, তাহলে 3 ইলেকট্রন ভোল্ট K max। এই K max থেকে আমরা স্টপিং পোটেনশিয়াল বার করতে পারি, তাহলে স্টপিং পোটেনশিয়াল V নট ইজ ইকুয়াল টু 3 ভোল্ট। তাহলে স্টপিং পোটেনশিয়াল হলো, এবার স্টপিং পোটেনশিয়াল if the stopping potential of A relative to C, তাহলে কিন্তু -3 আনসার হবে। VA মাইনাস VC, এটা কিন্তু -3 ভোল্ট। -3 আছে নাকি? হ্যাঁ আছে, এটা আনসার। তারপর শেষ, আজকে এখানেই শেষ হবে, শেষ করছি। তোমার ক্লাসটা দেখবে, বিভিন্ন টাইপের এখানে প্রবলেম আছে। এই অঙ্কগুলো এর মধ্যে PYQ আছে, বেছে বেছে অঙ্কগুলো নেওয়া আছে, তোমরা করার চেষ্টা করো।